অনেক বছর হয়ে গেছে তেজ, এবার ভুলে যাও, সত্যিটা মেনে নাও। এখন তো আপনার সত্যি কথা, সত্যি এটাই যে সুধা এখনো বেঁচে আছে, সুধা বেঁচে আছে এখনো। আর একদম ঠিক আছে, ওর কিচ্ছু হয়নি, আমি নিজের চোখে দেখেছি। ঠিক আছে দাদা ভাই, এই ছাড় আমাকে। দাদা ভাই নিজেকে সামলা, আমি তোকে ঘরে নিয়ে না যাবো না, এখানেই থাকবো আমি। বাবা 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 শান্ত না হবো না, ঘরে নিয়ে যাও। সুধা বেঁচে আছে। হ্যাঁ ঠিক আছে, তুই চল। আরে কেন কেন ঘরে যাব আমি? ও তোমাদের আমাকে দেখে তোমাদের লজ্জা করছে না? ও না 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 না, তোমাদের তো আবার এই 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 পাথরের পুতুলের সামনে এই যে তোমরা পুজো খেলা খেলা করো, তাতে অসুবিধা হচ্ছে তো? দাঁড়াও দাঁড়াও। দাদু ভাই, এটা ঠাকুরের স্থান, এখানে জুতো পরে আসা নিষেধ তোমাকে মনে করিয়ে দিতে হবে? ছি, বসু মল্লিক পরিবারের বড় নাতির আছে এই পরিণতি? নিজের দিকে তাকিয়ে দেখো একবার, কে বলবে তুমি তেজ বেকারির উত্তরাধিকার? উত্তরাধিকার মাই ফুট। এই বাড়ির কোনো নিয়ম আমি মানি না, না মানি তোমার এই এই পাথরের পুতুলকে। একটা রাত আমি এখানে ছিলাম না, একটা রাত। তোমরা কেউ সুধাকে আটকে রাখতে পারলে না, না তোমার এই পুতুল কিছু করতে পারলো। মানি না, আমি কিচ্ছু মানি না, কোনো নিয়ম কোনো পুজো কিচ্ছু মানি না। দাদু ভাই, থামলে কেন? মারো মারো মারো, ওকে মারো, তাহলে যদি সুধার ভূতটা মাথা থেকে নামে। আরে যে বেঁচে আছে তার ভূত নামবে কেন মাথা থেকে? এই এদিকে এদিকে, একবার ভালো করে নিজের দিকে তাকিয়ে দেখেছিস? দাঁড়াও, তুমি কোন সাহসে তুই মায়ের মুখে মুখে কথা বলছিস? হ্যাঁ, ওই ঠক জোচ্চোর মেয়েটার জন্য যে তোকে ঠকিয়েছে, এটা লোভী জোচ্চোর, এটা দুশ্চরিত্র মেয়ে। দাদা ভাই, সুধার ব্যাপারে একটা ভুলবার কথা তোমার মুখে ছাড়ো, ছাড়ো, একটা কথা শুনো না, বুঝেছো? ঠিক আছে ছাড়ো। দারুণ দারুণ দারুণ, বাড়ির শিক্ষা বাড়ির সংস্কৃতি তো শিখে তুলে রেখে দিয়েছিস। আর একটা কথা বলতো, আমাদের উপর আঙুল তুলছিস তুই কোন সাহসে? কেন? কারণ একটা রাত আমি এই বাড়িতে ছিলাম না, আর তোমরা কেউ সুধাকে আটকে রাখতে পারলে না। সুধাকে এই বাড়ি থেকে তুই বের করেছিস? না। কেন মিথ্যে বলছিস? তুই তো বলেছিলি এক ছাদের তলায় তুই সুধার সঙ্গে থাকবি না, এখন কেন অস্বীকার করছিস? অস্বীকার করছি কারণ আমি এরকম কিছু বলিনি বলিনি বলিনি। ভুলে গেছিস রিপোর্টটা? রিপোর্টটা প্রমাণ করেছিল যে সুধা মিথ্যে বলছিল। দেখ, যে রিপোর্টটা নিয়ে তুই সুধাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিলি, তা স্পষ্ট লেখা আছে তুই কোনোদিন বাবা হতে পারবি না। ভুলে যা ওই মেয়েটাকে, ভুলে যা, এতেই সবার মঙ্গল। কোনোদিনও না, কোনোদিনও না। দাঁড়াও তেজ, যাবার আগে আমার একটা কথা শুনে যাও। এই বাড়ি আজ ওই কাননবালা দেবীর বাড়ি, আর এই বাড়িতে আজও কাননবালা দেবীর কথাই শেষ কথা। আর আজ গজাননের সামনে দাঁড়িয়ে আমি তোমাকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিতে চাই। সামনে শুভ তিথি দেখে ওই ইশিকার সঙ্গে আমি তোমার বিয়ে দেব। কি? হ্যাঁ, ওই ইশিকাকে বিয়ে করতে হবে তোমায়। তোমার ওই রিপোর্টের কথা জেনেও ইশিকা তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তো কি হয়েছে ঠাম্মি? আমি এই বিয়ে করব না, কিছুতেই না, কোনোদিন। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।